আমরা ফেসবুকের মধ্যে অনেকেই আছি যারা কিন্তু রিলস ভিডিও ক্রিয়েট করি, কিন্তু আমাদের রিলস ভিডিওতে 5টি 7টি 10টি 20টি হাইস্ট 50টি ভিউজ আসার পর থেমে যায়, আমাদের আর রিলস ভিডিওর মধ্যে তেমন একটা ভিউজ আসে না। তো বন্ধুরা, কীভাবে আপনারাও আপনাদের রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসবেন, আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদের রিলসের মধ্যে যদি 50টি 100টি ভিউজ এসে থেমে যায়, সেই ভিউজটিকে 50 থেকে 500 এবং 100 থেকে কীভাবে 10,000 করতে পারবেন, সে বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনিও যদি চান আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে এসে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করে ফেসবুক থেকে ইনকাম করার জন্য, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু টপিক উপস্থাপন করব যে টপিকগুলো সম্পর্কে হয়তোবা আপনার কোনো ধারণা নেই, হয়তোবা আপনি মনে করতে পারেন এই টপিকগুলো মেনটেন করে কি আসলে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও ভাইরাল করা যায় কিনা। তো বন্ধুরা, অবশ্যই এই টপিকগুলো আপনি যদি মেনটেন করে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে ভাইরাল হতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি আপনার রিলস ভিডিওটি দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল করতে চান এবং আপনার এই 5-10টি ভিউজ থেকে মুক্তি পেতে চান, তাহলে সর্বপ্রথম যে স্টেপটি ফলো করতে হবে সেটি হলো টাইমিং। তো বন্ধুরা, এই টাইমিং যে বিষয়টি বলতে আমি বোঝাতে যাচ্ছি সেটি হলো অবশ্যই আপনাকে আপনার রিলস ভিডিওগুলো একটি নির্দিষ্ট টাইমে আপনাকে ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে। আপনি চাইলেই যে কোনো সময় বা যে কোনো দিন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেখান থেকে আপনি কখনোই কিন্তু বেশি পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে একটি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে নিতে হবে। সেই নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করে নেওয়ার পর সেই টাইম অনুযায়ী প্রতিনিয়ত আপনাকে এই রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। ধরুন, আপনি যদি একটি রিলস ভিডিও প্রতিদিন সন্ধ্যার সময় আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাকে সেই সন্ধ্যার সময়, যদি আপনি 7টার সময় আপলোড করেন, তাহলে আপনাকে অবশ্যই এই 7টার সময় আপনাকে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করে যেতে হবে। অথবা আপনি যদি মনে করেন প্রতিদিন 2টি করে রিলস ভিডিও আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনি সন্ধ্যা 7টায় একটা এবং রাত্রি 10টার দিকে একটা, এভাবে কিন্তু শিডিউল করে আপনি প্রতিদিন আপনার রিলস ভিডিওগুলো পাবলিশ করতে পারেন। আর এক্ষেত্রে যে বিষয়টি আপনি মেনটেন করতে পারেন সেটি হলো ফেসবুকের যে শিডিউলিং করার প্রসেসটি আছে বা শিডিউল করার সিস্টেমটি আছে, সেই শিডিউল করার সিস্টেমটি আপনি সহযোগিতা নিতে পারেন। এই শিডিউল করার সিস্টেমটি আপনি কিন্তু ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনের মধ্যে পাবেন না। এক্ষেত্রে আপনাকে মেটা বিজনেস সুইট অ্যাপের মধ্যে গিয়ে আপনার রিলস ভিডিওগুলো শিডিউল করতে হবে, অথবা মেটা বিজনেস সুইট যে ওয়েবসাইটটি আছে বা ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ ভার্সন অন করে আপনি কিন্তু এই মেটা বিজনেস সুইটের মধ্যে গিয়ে আপনারা যখন রিলস ভিডিওগুলো পাবলিশ করবেন, সেখানে কিন্তু এই শিডিউল করার অপশনগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই আপনি যখন রিলস ভিডিও নিয়ে কাজ করছেন, আপনাকে কিন্তু কমপক্ষে আগামী 3 দিনের রিলস ভিডিও আগে থেকেই শিডিউল করে রাখতে হবে। যদি আপনি ফেসবুকের মধ্যে আপনার রিলস ভিডিওগুলো শিডিউল করে রেখে পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ পাওয়া সম্ভব। কেননা আপনি যখন একটি রিলস ভিডিও শিডিউল করে রাখবেন, তখন তার মেটাডাটা বা আপনি ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো বলেছেন এবং কোন ইনফরমেশনগুলো আপনার রিলসের মধ্যে আছে এবং আপনার রিলসের টাইটেল কি, আপনি সেখানে কি হ্যাশট্যাগুলো ইউজ করেছেন, এই বিষয়গুলো ফেসবুক অ্যালগোরিদম কিন্তু আগে থেকেই পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এবং যখন আপনার রিলস ভিডিওটি পাবলিশ হয়, সাথে সাথে আপনার রিলস ভিডিওর রিলেটেড যারা দর্শক আছে বা আপনার যে রিলস ভিডিওটি আছে এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি আপনার এই রিলস ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করতে শুরু করে দেয় ফেসবুক। তাই অবশ্যই আপনি যদি আপনার রিলস ভিডিওটি একটি নির্দিষ্ট শিডিউল টাইমে প্রতিদিন পাবলিশ করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওর মধ্যে ভিউজ না আসার যে সমস্যাটি আছে, এই সমস্যাটি কিন্তু আপনি উতরিয়ে যেতে পারবেন এবং আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে ফেসবুকের মধ্যে। 2 নম্বর যে বিষয়টি আছে সেটি হলো টপিক সিলেকশন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যেন তেন একটি টপিকের রিল ভিডিও যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিল ভিডিওগুলোতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনি যদি আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে স্পেসিফিক বা ইউনিক কোনো একটি টপিক আপনার রিলস ভিডিওর জন্য সিলেক্ট করতে হবে, অথবা আপনি যে বিষয়ে এক্সপার্ট আছেন বা যে বিষয়টি নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করছেন, সেই বিষয়টি নিয়ে আপনাকে কিন্তু রিলস ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি সেই বিষয়টি নিয়েই
রিলস ভিডিও তৈরি করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি খুঁটিনাটি বিষয়গুলো বিস্তারিতভাবে জানতে পারবেন যে আসলে কোন জায়গায় কোন কথা বললে এবং কোন বিষয়গুলো দেখালে আপনার দর্শকরা আছে সেটি বেশি আকর্ষিত হবে এবং আপনার রিলস ভিডিওটি বেশি সময় ধরে দেখবে। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ক্রিয়েট করতে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই রিলস ভিডিওটির একটি ভালো মানের টপিক কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকেই সেখান থেকে নির্বাচন করে রাখতে হবে। আর এক্ষেত্রে আপনি যদি একদমই নতুন হন বা আপনি কোনো বিষয়ে এক্সপার্ট নয় বা আপনার কোনো বিষয়টি ধারণা নেই, শুধুমাত্র আপনি চাইছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই বেশি বেশি রিলস ভিডিও দেখতে হবে, যাতে করে অন্যরা কী ধরনের ভিডিও তৈরি করছে সেই ধরনের ভিডিও আপনাকে দেখে দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে তারপরে রিলস ভিডিও তৈরি করতে হবে। আর অবশ্যই এখানে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি নিয়েই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। এখানে মিক্স কোনো বিষয় করা যাবে না। যেমন ধরুন আপনি যদি কুকিং রিলেটেড বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কুকিংয়ের দিকেই থাকতে হবে। এখানে কোনো ব্লগ ভিডিও বা ট্রাভেল ব্লগ ভিডিও বা ফিনান্সের কোনো ভিডিও বা অর্থ রিলেটেড কোনো ভিডিও কিন্তু এখানে পাবলিশ করা যাবে না। অথবা আপনি যদি চান বিজনেস রিলেটেড শর্টস তৈরি করবেন বা রিলস তৈরি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিজনেস রিলেটেডই রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এর মধ্যে অন্য কোনো ক্যাটাগরি নিয়ে এসে মিক্সড আপ করা যাবে না। এই বিষয়টি মানলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আর যখন আপনি একই টপিকের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে শুরু করবেন তখন ফেসবুকও কিন্তু আপনার যে টপিকটি আছে সেই টপিক রিলেটেড যারা দর্শক আছে তাদের কাছে কিন্তু বেশি বেশি আপনার এই রিলস ভিডিওটি সাজেস্ট করতে শুরু করবে, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলসের ডিউরেশন। তো বন্ধুরা এই রিলসের ডিউরেশন নিয়ে আপনাদের মনের মধ্যে অনেকেরই নানা রকম বিষয়গুলো কিন্তু ঘুরপাক খায় যে আসলে আপনার রিলস ভিডিওটি কত সেকেন্ডের রাখবেন বা কত সময় ধরে আপনার রিলস ভিডিওটি তৈরি করলে আপনার ভিডিওটি বেশি পরিমাণে ভাইরাল হবে। তবে এই ক্ষেত্রে আমি একটি বিষয় বলে রাখি, আপনাদেরকে অনেকেই অনেকভাবে সাজেশান দেবে যে আপনি 5 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড বা 10 সেকেন্ডের নিচের রিল ভিডিওগুলো আপনি তৈরি করলে বেশি পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা আমি এই ক্ষেত্রে আপনাদেরকে যে সাজেশানটি দিব সেটি হলো আপনার রিল ভিডিওটির দৈর্ঘ্য কমপক্ষে 30 মিনিট রাখার চেষ্টা করবেন এবং উপরে আপনি চাইলে 1.5 মিনিট পর্যন্ত কিন্তু আপনার রিলস ভিডিওটির দৈর্ঘ্য রাখতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় যেটি ম্যাটার করে সেটি হলো আপনার যে রিলস ভিডিওটি আছে সেটি যদি 89 সেকেন্ড পর্যন্ত হয় এবং সেই 89 সেকেন্ডের একটি রিলস ভিডিওটি কোনো দর্শক যদি 50%ও দেখে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিওটির কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু 45 সেকেন্ড হচ্ছে। একটি রিলস ভিডিওর 45 সেকেন্ড যদি এভারেজ ভিউ ডিউরেশন আসে এবং একটি যদি 10 সেকেন্ডের রিলস হয়ে থাকে সেই রিলস ভিডিওটি কিন্তু 4 বার দেখার সমান আপনার একটি রিলস ভিডিওর অর্ধেক পার্ট দেখা পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যে বেনিফিটটি পাবেন সেটি হলো যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু বর্তমান সময়ে আপনার ওয়াচ টাইমের উপরেই কাজ করে থাকে। যে ভিডিওতে যত বেশি পরিমাণ ওয়াচ টাইম আসবে সেই ভিডিওটি কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে সাজেস্টে নিয়ে যায়, সেটি যে কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হোক না কেন, সেটি হোক ইউটিউব, হোক ফেসবুক, হোক ইনস্টাগ্রাম, হোক টিকটক। তাই অবশ্যই আপনাকে বেশি ডিউরেশনের রিলস ভিডিওগুলো তৈরি করতে হবে। আর এক্ষেত্রে আপনার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে যদি আপনি শর্ট ডিউরেশন সেটি 15 সেকেন্ডের নিচে এই ধরনের যদি শর্ট ভিডিও আপনি তৈরি করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা নিয়ে আসতে পারে। কিন্তু অবশ্যই আপনি যদি বেশি দিন ধরে ফেসবুকের মধ্যে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি ডিউরেশনের শর্ট ভিডিও তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি 59 সেকেন্ড পর্যন্ত তৈরি করতে পারেন এবং ফেসবুকের যে ক্রাইটেরিয়াটি আছে রিলস ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি 89 সেকেন্ড পর্যন্ত কিন্তু রিলস ভিডিও তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনি ইচ্ছা মতো এই ডিউরেশনটি মিক্সড আপ করে নেবেন যে আসলে আপনার ভিডিওর চাহিদা অনুযায়ী কত সেকেন্ড পর্যন্ত আপনাকে রিলস ভিডিওর ডিউরেশন রাখতে হবে। 4 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ইরেগুলার বা আপনি রেগুলারলি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন না, যার ফলশ্রুতিতে আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে রেগুলারলি কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি রেগুলারলি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। ধরুন আপনি যদি আজকে একটি ভিডিও সকালে আপলোড করেন, কালকে রাত্রে আপলোড করলেন না বা 10 দিন পরে আবার গিয়ে আপলোড করলেন, এভাবে কিন্তু কখনোই আপনার রিলস ভিডিও আপলোড করলে আপনি আপনার রিলস ভিডিওর মধ্যে বেশি পরিমাণে ভিউজ পাবেন না। এক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট শিডিউল করে নিতে পারেন যে আসলে আপনি প্রতি একদিন পর পর অথবা প্রতিদিন অথবা সপ্তাহে একটি করে রিলস ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যে আসলে প্রতি সপ্তাহে যে সময়টি আপনি নির্বাচন করছেন ঠিক একইবারে এবং একই সময়ে প্রতি 1 সপ্তাহ পর পর আপনার একটি করে রিলস ভিডিও পাবলিশ হবে। এক্ষেত্রে যে সুবিধাটি আপনি পেতে পারেন রিলস ভিডিওর ক্ষেত্রে, আপনি যদি
প্রতিদিন 2টি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট এবং রিচ পাবেন ফেসবুকের তরফ থেকে। কেননা ফেসবুক এই রিলস ভিডিওতে বেশি পরিমাণে রিচ দিয়ে থাকে, এবং আপনি যদি কোয়ান্টিটিতে বেশি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুক আপনার যারা রিলেটেড দর্শক আছে তাদের কাছে বেশি বেশি সাজেস্টে নিয়ে যাবে, এবং আপনি কিন্তু বেশি বেশি দর্শকদের কাছে পৌঁছাতে পারলে আপনার রিলস ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তাই অবশ্যই আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, আর অবশ্যই নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে। অথবা আপনি যদি প্রতিদিন 2টি করে রিলস ভিডিও পাবলিশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সকালে একটি এবং বিকালে একটি এবং নির্দিষ্ট টাইম মেনে আপনাকে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। 5 নাম্বার যে গুরুত্বপূর্ণ টপিকটি আছে সেটি হলো রিলসের কোয়ান্টিটি। তো বন্ধুরা, আপনারা এমনভাবে ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন যে আসলে আপনি একদিনে এসে 5টি 7টি 10টি রিলস ভিডিও আপলোড করে দিলেন, আবার 4 দিন 5 দিন 1 সপ্তাহ আপনার কোনো খবর নেই, আবার আপনি 7 দিন পরে এসে আবার একসাথে 10টি 15টি 20টি রিলস ভিডিও পাবলিশ করে দিচ্ছেন। এইভাবে কিন্তু যদি আপনি ফেসবুকের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না। ফেসবুকের মধ্যে সফলতা পেতে হলে এই যে 10টি রিলস ভিডিও আপনি একদিনে পাবলিশ করছেন, এই 10টি রিলস ভিডিও আপনি একদিনে পাবলিশ না করে সেটি প্রতিদিন 2টি করে 5 দিনে যদি পাবলিশ করেন এবং এইভাবে যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন রিলস ভিডিওর ক্ষেত্রে। আর আপনি যদি রিলস ভিডিওগুলো শিডিউল করে রেগুলারলি যদি পাবলিশ করেন, এইভাবে একদিনে বেশি করে রিলস ভিডিও পাবলিশ না করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি রেগুলারলি 1 মাস কাজ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যেতে পারেন। কেননা আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও 30 দিনে প্রতিদিন 2টি করে আপলোড করা শুরু করেন তাহলে 30 দিনে 60টি রিলস ভিডিও যদি আপনি পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, সেই ক্ষেত্রে আপনার এই 60টি ভিডিওর মধ্যে 1টি 2টি ভিডিও অবশ্যই ভাইরাল যাবে। তবে অবশ্যই আপনাকে আপনার ফেসবুকের রিলস ভিডিওগুলো কোয়ালিটি মেনটেন করে পাবলিশ করতে হবে। কোয়ালিটি মেনটেন না করে আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিওতে কখনোই ভিউজ আসবে না, আর ভিউজ না আসলে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের কাছ থেকে পাবেন না। অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন, কোয়ালিটি আপনাকে মেনটেন করতেই হবে। আপনি চাইলেই 10টি 12টি রিলস ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার কোয়ালিটি আসলে কতটা ইনশিওর করতে পারবেন এই বিষয়টি কিন্তু আমিও বলতে পারছি না বা আপনিও বলতে পারছেন না। এক্ষেত্রে আপনার যদি হাতে সময় থাকে, দেখা গেল আপনি সারাদিন ফ্রি আছেন, আপনি স্টুডেন্ট, পড়াশোনা করেন, আপনার পড়াশোনা করতে সন্ধ্যা থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত আপনি পড়াশোনা করেন কিন্তু সারাদিন ফ্রি থাকেন, সেই ক্ষেত্রে আপনি সারাদিনে 8টি 10টি রিলস ভিডিও তৈরি করে সেটি পাবলিশ করতে পারেন। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যদি রিলস ভিডিও প্রতিদিন 10টি করে পাবলিশ করেন তাহলে এই ধারাবাহিকতা কিন্তু আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে। প্রতিদিন আপনাকে 10টি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনি 2-3টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, তবে অবশ্যই সেটি রেগুলারলি বেসিস এবং আপনাকে অবশ্যই প্রতিদিন পাবলিশ করতেই হবে। আপনি এসে একদিনে বেশি করে পাবলিশ করে দিয়ে 1 সপ্তাহ হারিয়ে যাবেন, এভাবে কিন্তু কাজ করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের যদি কোনো ডেডিকেটেড বিষয়ের রিকোয়েস্ট থেকে থাকে যে আসলে এই বিষয়ের ভিডিওটি বানিয়ে আপনাদেরকে দিলে বেশি উপকার হবে, তাহলে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।